पूछना चाहता है दरगाह के बारे में। मैंने कुरान मजीद पढ़ा हूं। कुरान मजीद में मुझे कोई भी आयत नहीं मिली जिसमें लिखा है धागा बांधना चाहिए। कुरान मजीद में कई भी आयत नहीं जिसमें लिखा है दरगाह जाना चाहिए। কুরআনুল কারীম রেকর্ডিং হচ্ছে, যদি কেউ একটা রেফারেন্স ভুল প্রমাণ করতে পারে যেটা চোরের শাস্তি, সেটা আমার শাস্তি হবে। পবিত্র কুরআন সূরাতুল ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, মাহবুব যারা তোমার হাতে বায়াত গ্রহণ করে, আমি আল্লাহর হাতেই বায়াত গ্রহণ করে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো এখান থেকে কি বোঝা গেল? আমাদের নবীও পীর মুরিদি করতেন, আমাদের নবীও বেয়াত করতেন। সূরা ফাত্তার 10 নম্বর আয়াত, নবীর হাতে বেয়াত হওয়া, আল্লাহর হাতে বেয়াত হওয়া, আর পীরের হাতে বেয়াত হওয়া মানে গৌসে আজমের হাতে বেয়াত হওয়া। জোরে হবে না সুবহানাল্লাহ। আর গৌসে আজম থেকে ইমামে হুসাইন, ইমামে হুসাইন থেকে হযরতে আলী, হযরতে আলী থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে আপনার বেয়াত হওয়া শুরু থেকে চলে আসছে। যদি ইসলামের তারিখ পড়েন, তারিখে দামেস্ক বলে একটি কিতাব আছে, তারিখুল খুলাফা বলে একটি কিতাব আছে, তারিখ ইবনে আসাকির বলে একটি কিতাব আছে, তারিখ ইবনে খালদুন বলে কিতাব আছে। এইগুলো কিতাব যখন আমরা পড়ি, তো আল্লাহর নবীর ইন্তিকালের পর হযরতে আলীর জামানা থেকে নিয়ে যুদ্ধ চালু হয়েছিল। ইমামে হুসেনের জামানায় ইয়াজিদও পীর হয়েছিল, ইমামে হুসেনও পীর ছিলেন। তবে ইয়াজিদ ছিল ভণ্ড, আর ইমামে হুসেন ছিলেন জান্নাতের সরদার। জোরে হবে না সুবহানাল্লাহ। তো ইয়াজিদও বাইত করত, ইমামে হুসেনও বাইত করত। ইয়াজিদের পক্ষে 22,000, হুসেনের পক্ষে মাত্র 72 জন। তো 22,000 ভণ্ড লোক, ভণ্ড পীরের হাতে মুরিদ, আর মাত্র 72 জন ইমামে হুসেনের পক্ষে। আচ্ছা বলেন তো, ওই ভণ্ডগুলোর কারণে এই 72 জন কি বলেছিলেন আমরা আসলটাকে ছেড়ে দেব? বলেছেন? প্রত্যেক আসল জিনিসের নকল বের হয়, তাই আসল জিনিসের মূল্য ঘটে যায় না। আসল জিনিসকে অস্বীকার করা যাবে না। দুনিয়াতে অনেক তামা বেরিয়েছে, তাই কেউ সোনাকে গোবরে গিয়ে ফেলে দেয় না। কথা আমার বুঝতে পারছেন কিনা বাবা? এই জন্য আপনাকে প্রথমে একটি হাদিস শুনিয়ে দিই। ইমাম ইবনে হিব্বান আল মাজরুহিন কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিউতি লা আলিল মাসনুয়া কিতাবের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী তারিখুল ইসলামের মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। মারফু সূত্রে হাদিসটি বর্ণিত। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপও সাহাবী বেটাও সাহাবী, হযরতে ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ বলছেন, একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। জোরে হবে না সুবহানাল্লাহ। এটা সাহাবীর বক্তব্য। একজন পীর তার মুরিদের কাছে এমন যেমন নবী তার উম্মতের কাছে। উম্মতে মুসলিমা নবীর কাছে যেইভাবে শরীয়ত শিখত, নবীর সম্মান করত, নবীকে মহব্বত করত, তেমন ভাবে আমরা শরীয়ত পীর মাশায়েখদের সম্মান করব, তাদের কাছে শিখব। এবার আপনাকে একটি কথা আর বলে দিই। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবির 11তম খণ্ড 198 পৃষ্ঠা, বেইরুত লেবাননের ছাপ, সেই কিতাবের মধ্যে বলছেন, নিজের জামানার সমস্ত আসল পীরের সম্মান অন্তরে রেখে একজনের হাতে বায়াত গ্রহণ করতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক বলতে চায় যে বাপ মা তো সবচাইতে বড় পীর, তো অন্য পীরের পরিজন কি আছে? আচ্ছা বলেন তো, গওস পাকের বাপ মা ছিল কি ছিল না? সাহাবার বাপ মা ছিল কি ছিল না? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দানে লৌহলান হয়ে গেলেন, মৃত্যুর অবস্থায় কাছাকাছি চলে আসলেন, হযরতে আলীর গোলামকে বলছেন, এই আলীর গোলাম, আমি তোমার কাছে হযরতে আলীর হাতে মুরিদ হয়ে গেলাম, বেয়াত হয়ে গেলাম। এই কথা বলার পর তিনি ইন্তিকাল করেছেন। হযরতে আলীর গোলাম এসে বলছেন, হুজুর আপনার বেয়াত হযরতে তালহা আমার কাছে গ্রহণ করেছেন। হযরতে আলী বললেন, তালহার জান্নাতে যাওয়াকে অতক্ষণ পর্যন্ত আল্লাহ পছন্দ করেনি যতক্ষণ পর্যন্ত তালহা আমার মুরিদ হয়ে যায়নি। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম এক কবর হাতে মুরিদ হতেন ভাই।
বাইত গ্রহণ করতেন। কুফাবাসী হাজারো চিঠি দিয়ে ইমামে হুসেনকে ডেকেছিলেন, হুজুর আপনি চলে আসেন, আপনার হাতে বাইত গ্রহণ করব। ইমামে হুসেনের পর হযরতে যায়েদকে ডেকে ধোঁকা দিয়ে হত্যা করেছিল। ইমামে হুসেনকে ডেকে তিনার হাতে বাইত গ্রহণ করে ধোঁকা দিয়েছিল। তো পীরি মুরিদি আজকে থেকে নয়, নবী মুস্তাফার জামানা থেকে চলে আসছে। এই জন্য কুরআনুল কারীম সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন, মাহবুব তোমার নিকটে যদি কোনো মহিলা মুরিদ হতে আসে, বায়াত গ্রহণ করতে আসে, এইগুলি কথার উপরে যে আমরা শিরিক করব না, আমরা নিজের লজ্জাস্থানের হিফাজত করব, নিজের বাচ্চাকে হত্যা করব না, বিভিন্ন আপনার অপবিত্র কাজ থেকে বাঁচার আপনার হাতে যদি বায়াত গ্রহণ করতে আসে, আল্লাহ সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে বলছেন তুমি ওই মহিলাদেরকে মুরিদ করে নাও। সুবহানাল্লাহ।